সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। 4 এবং 5 আগস্ট বাংলাদেশের আবহাওয়ায় আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করবে। দেশের কোন অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, কোথায় বজ্রপাত ও জলাবদ্ধতার ঝুঁকি বেশি, আর আগামী 2 দিন সারা দেশের আবহাওয়ার সম্ভাব্য চিত্রই বা কী রকম থাকতে পারে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য মতে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের কারণে দেশের অধিকাংশ এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। এর ফলে আগামী 48 ঘন্টায় অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও উপকূলীয় অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় জলাবদ্ধতা এবং ভূমিধসের ঝুঁকি এখনও বিদ্যমান। এছাড়াও দেশের ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে দুপুরের পর থেকে সন্ধ্যা এবং রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগে দিনের প্রথম ভাগে গরম ও ভ্যাপসা আবহাওয়া থাকলেও বিকেল বা রাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং সিলেট অঞ্চলে ভারী বর্ষণের কারণে নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে এবং পাহাড়ি এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার ফলে সারা দেশে দিনের তাপমাত্রা মোটামুটি রকম থাকতে পারে। সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি লাগতে পারে। জেলে ও নৌযান চালকদের সর্বশেষ সরকারি সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা বড় গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ হবে। কৃষকদের জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং বজ্রপাতের সময় মাঠের কাজ এড়িয়ে চলতে হবে। সর্বশেষ বলা যায়, আগামী 4 ও 5 আগস্ট দেশের অধিকাংশ এলাকায় মৌসুমী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ সরকারি আপডেট নিয়মিত অনুসরণ করুন এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলুন। আপনি যদি প্রয়োজনীয় মনে করেন, আমরাও আপনাদেরকে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। সো আপনি মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো সময় আপডেট আসলেই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের কিছু দর্শক ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর সহ আশেপাশে ঢাকা, চট্টগ্রাম, তারপর রংপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে আমাদের আপডেটটি জানতে চেয়েছেন। আমাদের আজকে সকালেই একটি আপডেট প্রকাশিত হয়েছে, যেটা জেলাভিত্তিক, একদম নিখুঁত এবং বিস্তারিত তথ্য সহ। চাইলে আপনি আমাদের সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের মতো। আগামী আপডেটে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।